হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা ওই সকাল 10টা থেকে স্টার্ট করেছি। এখন একটু বাইরে ঘুরছি কারণ বাবান সোনা আছে, এই যে দেখছো আমাদের গোপীকে নিয়ে, দেখো কি করছে বাবান সোনা। গোপীকে নিয়ে শুধু বদমাইশি করছে। আর ওদিকে আমার রান্না বান্না এরপর শুরু হবে একটু পরেই। কাটাকাটি সব করে ফেলেছি। ওই তেমন কিছু না, তোমরা দেখতেই পাবে কি কি রান্না করব না করব সবটা আজ তোমাদের সাথে শেয়ার করব। আর কালী পুজোর পরের দিন তো কি বলবো, আমাদের কালী পুজোর আগের দিন বাজি পাঠানো হলো না, কারণ তোমাদের দাদাভাই ছিল না, চলে গিয়েছিল পুজো করতে। আর আমি বাবান সোনাকে নিয়ে একা একা কী বাজি ফাটাবো, তাই না, আমার একদম ভালো লাগছিল না। তাই ভাবলাম যে কালী পুজোর পরের দিনই বাজি ফাটানো হবে। তো কালী পুজোর পরের দিন আমাদের আজকে বাজি ফাটানো হবে, মানে রাতে হবে, ও দোকান থেকে এলে তারপর হবে, না হলে তো হবে না। আবার বাবান সোনা যদি ভয় পায় তো আরোই বাজি ফাটানো হবে না। বাবান সোনা বমে প্রচুর ভয় পায়, মানে ও কাঁদতে শুরু করে দেয়, যা বলে যা করে। মানে আমাদের এখানে গাজন হয়, আর ওই চৈত্র মাসে যেই আমাদের গাজনটা হয় শিওরের বাবা শান্তিনাথের, তো তখন তো প্রচুর বম ফাটে। তো তখন বাবান সোনার শুধু দেখার, মানে ও কারো দোকানে ঢুকে যাবে, কি যে করে, মানে দাঁড়াবেই না, এইরকম করে। তো দেখা যাক আজকে কি করে, জানি না বম আদৌ কপালে আমার ফাটানো আছে কি না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তবুও চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি কি রান্না করছি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। প্রথমেই আলুটা দিয়ে স্টার্ট করলাম। তো আজ আমি রান্না করছি, দাঁড়াও দেখাচ্ছি। এখানে দেখছো আলু কাটা আছে, আর এই যে পটল, আলু পটল মাছ দিয়ে তরকারি বানাবো ভাবছি। তোমার দাদাভাই বলেছে মাছ কিনে দিয়ে যাবে, তবু আমি বললাম যে কিনে দিতে হবে না, মাছ বাড়িতে আছে। তবু দেখা যাক, যদি আনে ওই দিয়েই করব, আর যদি না আনে ওই বাড়িতে মাছ আছে ওই মাছ দিয়েই ঝোল করব। অনেকগুলো মাছ আছে, ভাবলাম কি হবে, সেই জন্য ভাবলাম এই তেঁতুলটা ভিজিয়েছি, তেঁতুলটা একটু টক করব, আর পটল আলু মাছ দিয়ে ঝোল বানাবো। টকটা যদি আজকে খাবে, নাহলে হয়তো পরের দিনে বা রাত্রে খেতে পারে। আর এখানে করেছি, বাড়িতে ছিল একটু কুমড়ো, যেহেতু আমরা দুজন খাবো, বাবা নেই, বাবা গেছে গাড়ি ভাড়া। আর দুজন খাবো বলে, দুজন নয় তিনজন, বাবান সোনা তো এটা খেতে পারবে না, আমি আর তোমাদের দাদাভাই খাবো। তো এটা একটু কুমড়ো ভাতে, কুমড়ো আর আলু ভাতে করে দিয়েছি। আর এই কুকারে আছে বাবান সোনার জন্য একটু ঝোল বানিয়েছি, মানে লাউ শাক দিয়ে, ওই দিয়ে একটু ঝোল আছে, এই ঝোলটা জাস্ট একটু লঙ্কা ফোড়ন দিয়ে সাঁতলে দেবো। আজকে রান্না বান্না, তবুও কি রান্না করি না করি তোমাদেরকে তবু বলে দিলাম, কিন্তু তবুও তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, দেখতে থাকো ভিডিওটা। বড় সাইজের দেখছো একটা মাছ এনেছে, এই খানিকক্ষণ আগে দিয়ে গেল, আমি এইমাত্র ধুয়ে দিলাম মাছটাকে। এরপর পটল আলু তরকারিটা চলো করে ফেলি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি, কারণ হচ্ছে বাবা নেই বাড়িতে, বাবা গাড়ি ভাড়া গেছে, আর আমরা দুজন খাবো, মানে তিনজন, বাবার সোনাকে নিয়ে সবসময় দুজনই বলে দিচ্ছি। তো চলো মাছগুলো ভেজে নিই। এখানে আমি মাছগুলো ভাজা শুরু করে দিয়েছি, একটা একটা করে ভাজছি, বড় পিস বলে। না হলে তো আমার মানে ধরো অল্প তরকারি, যদি বেশি জনের তরকারি হতো তাহলে অনেকটা তেল দিয়ে মাছগুলো ভাজা যেত, সেজন্য আমি অল্প তেল দিয়েই মাছটা ভাজছি। এখানে আমার 3 পিস মাছ ভাজা হয়ে গেছে, দেখছো। মাছগুলো দেখতেও যা অসাধারণ লাগছে, খেতেও বোধহয় সুস্বাদু হবে অনেকটাই। তো মাছ ভাজা কে কে পছন্দ করো? আমার তো খুবই ভালো লাগে, মাছ ভাজা পেলে আর কিচ্ছু চাই না, মাছ ভাজা আর ভাত, মানে শুধু ভাত হলেই খাওয়া হয়ে যাবে। আর এইদিকে দেখো মাছের টকটা আমার ফুটে গেছে। চলো আজকে কি কি রান্না করেছি তোমাদের সাথে আর শেয়ার করি। ওইদিকে দেখিয়ে দিলাম যে মাছের টকটা ফুটছে, আর এখানে করেছি লাল লাল করে মাছের ঝোল, আর করেছি বাবান সোনার জন্য একটা মানে লাউ শাকের তরকারি। ওই একটা তরকারি তার বেশি কিছু না। এইদিকে চলে আসছি বাজি ফাটাতে, এটা কিন্তু সন্ধ্যাবেলা মানে ওই 8টা বাজে। দুপুরে সেই ভিডিওটা শ্যুট করেছিলাম, এখন চলে আসছি একেবারে রাত্রিবেলা। আর বাবার জন্য খুব ভয় পাচ্ছিল, আমাদের কিন্তু বাজি ফাটানো হচ্ছিল ওই কালী পুজোর কালী পুজোর দিনে। তোমাদের দাদা ভাই ছিল না, তোমরা জানো ভিডিওর মধ্যে, বাবা বম ফাটাচ্ছে প্রথম কালী পুজো, আমারই ভয় পাচ্ছে, হচ্ছিল না, মানে একা একা কি আর বাজি ফাটাবো, তাই না। বাবা এসো, আমাদের বম ফাটানো চলছে কালী পুজোর, কালকে রাতে কালী পুজো হয়ে গেছে, কিন্তু আজকে আমাদের বম ফাটানো চলছে কালী পুজোর পরের দিন। যা যা এই রে, এটা তুবড়ি তো বমগুলো একবারে আজকে রোদে দিলাম কেন এমন হলো, একদমই ভালো নয়।
যেখান থেকে বমটা এনেছো সত্যি পুরো ঠকিয়ে দিয়েছে বমটাকে। হ্যাঁ 8 বছরের নাকি তার সন্দেহ। আজকে অত সকাল থেকে রোদ পেলো। আসো আসো হবে, চলে এসো। বাবারি হচ্ছে হচ্ছে হবে, বাবা এসো। শোনাই হচ্ছে, আমাদের বম ফাটানো চলছে। কি দারুণ হয়ে গেল, তো ভয়েই আলা। বাবান শুয়ে পড়বো, বাবান এসো। ধরাও নি, একসাথে ওসব নষ্ট করে দিচ্ছ সব ধরিয়ে। একে একে ধরালে আবারই আমাকে একটু এটা ধরো, আমাকে একটা টুকরি দাও, টুকরি নিয়ে যাও। বাবা এইটা পালিয়ে বাবা না আসো, ফুটিয়ে দিক। কানছে বাবান, শুধু কান্না, নালে ওই দিকটা দিয়ে যে ফাটায়। ও বাহ, বাবান শুধু কানছে। তুমি কানছো তো, শুধু কানছো।